হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করতো। একেবারে স্টার মার্কস প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। অবশ্যই কিন্তু এই প্রশ্নটা ভালো করে তোমরা পড়ে যাবে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্য ছিল সাম্রাজ্যের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, কিন্তু বিশাল ভূখণ্ড জুড়ে পণ্য ও অর্থ লেনদেন ছিল ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় হুন্ডি ব্যবস্থা এক কার্যকর সমাধান হিসেবে আবির্ভূত হয়। হুন্ডি ব্যবস্থা একটি সুসংহত আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে মুঘল বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তারপরে দেখো, মুঘল সাম্রাজ্যে এক স্থান থেকে অন্য স্থানে নগদ অর্থ বা মূল্যবান ধাতু পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। পথে দস্যু ও ডাকাতদের আক্রমণের ভয় ছিল প্রবল। হুন্ডি ব্যবস্থা এই ঝুঁকি থেকে বণিকদের মুক্তি দেয়। বণিকরা এক শহরের সরব এর কাছ থেকে টাকা জমা নিয়ে একটি হুন্ডি বা লিখিত দলিল নিত। এরপর গন্তব্যের শহরে সেই সরফের সহযোগী বা প্রতিনিধির মাধ্যমে হুন্ডিটি দেখিয়ে সহজেই টাকা তুলে নিত। পরবর্তী প্যারা দেখো, হুন্ডি ব্যবস্থা বাণিজ্যিক পুঁজির দ্রুত ও নিরাপদ প্রবাহ নিশ্চিত করত। এটি বিশেষ করে দূরপাল্লার বাণিজ্যের জন্য অপরিহার্য ছিল। যেমন একজন বণিক যদি আগ্রা থেকে সুরাটে পণ্য পাঠাতেন, তিনি আগ্রার সরফের কাছ থেকে হুন্ডি নিয়ে সুরাটের পণ্য বিক্রি করার পর সেই হুন্ডি ব্যবহার করে সুরাটের টাকা সংগ্রহ করতে পারতেন। এর ফলে পণ্য বিক্রির জন্য সুরাটে নগদ টাকা নিয়ে যাওয়ার প্রয়োজন হতো না। পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি। সেই নাম্বারে যদি আমাকে মেসেজ বা কল করো তাহলে তোমাদেরকে পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তারপরে দেখো কী রয়েছে। হুন্ডি ব্যবস্থা সরব ও মহাজনদের একটি বিশাল ও সুসংহত নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। এই নেটওয়ার্ক মুঘল সাম্রাজ্যের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র যেমন দিল্লি, আগ্রা, সুরাট, পাটনা এবং ঢাকা পর্যন্ত বিস্তৃত ছিল। জগৎ শেঠের মতো বড় মহাজনদের সারা ভারত জুড়ে শাখা ছিল, যা হুন্ডি ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যকে আরও সহজ করে তুলেছিল। ঐতিহাসিক ইরফান হাবিব দ্য অ্যাগ্রিয়ান সিস্টেম অব দ্য মুঘল ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে এই ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের আর্থিক সংহতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। মুঘল যুগে হুন্ডি ব্যবস্থা ছিল এক যুগান্তকারী উদ্ভাবন, যা মুঘল অন্তর্দেশীয় বাণিজ্যকে গভীরভাবে প্রভাবিত করে। এটি কেবল অর্থ স্থানান্তরের একটি পদ্ধতি ছিল না, বরং নিরাপত্তা, ঋণ ও পুঁজি প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে বাণিজ্যের গতিকে ত্বরান্বিত করে। এই ব্যবস্থা মুঘল অর্থনীতিকে স্থিতিশীলতা দেয় এবং একটি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলে, যা সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করে। পরিশেষে বলা যায়, হুন্ডি মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করত এবং এর বিকাশ ও সমৃদ্ধিতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এই অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নেবে, কারণ এই প্রশ্নটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট রয়েছে, ইংলিশ ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।